পটুয়াখালীর কলাপাড়া থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, কখন নাগাদ প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি কলাপাড়ায় অবতরণ করবে এবং সেখানে আসলে আজ প্রধানমন্ত্রীর বিস্তারিত কর্মসূচি জানাবেন? সামিয়া জান্না, আপনাকে ধন্যবাদ। আজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত প্রায় 2000 মানুষের পাশে দাঁড়াতে কিন্তু ইতিমধ্যেই তিনি হেলিকপ্টার যোগে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার আগে কিন্তু দেশের দুটি এলাকা পিরোজপুর এবং বরগুনা জেলার দুটি এলাকা কিন্তু তিনি পরিদর্শন করে এরপরে তিনি কিন্তু এই কলাপাড়ার এলাকায় এসে এই বন্যার্তদের পাশে কিন্তু দাঁড়াবেন। একটি বিষয় জানিয়ে রাখি যে আমরা কথা বলেছিলাম স্থানীয়দের সাথে। স্থানীয়রা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে 1970 সালে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের সময় কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই এলাকার মানুষের পাশে কিন্তু দাঁড়িয়েছিল। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এবারও কিন্তু জনগণের পাশে দাঁড়াতে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই এলাকায় পরিদর্শনে আসছেন, যার ফলে শত কষ্ট থাকা সত্ত্বেও তারা কিন্তু আনন্দিত এবং উচ্ছ্বাসিত। তাদের কিন্তু প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিন্তু রয়েছে। আপনি জানতে চাচ্ছেন যে মাননীয় প্রধানমন্ত্রী কত সময়ের মধ্যে পৌঁছবে। ইতিমধ্যেই কিন্তু যে সভাস্থলের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আর অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু সভাস্থলে এসে পৌঁছাবেন বলে আমরা জানতে পেরেছি। এখন বর্তমানে কিন্তু যারা স্থানীয় নেতাকর্মী রয়েছে তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন এবং সাধারণ মানুষ কিন্তু এই রোদের মধ্যেও সাধারণ মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছেন। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এই দক্ষিণ অঞ্চলের উন্নয়নের জন্য তিনি কিন্তু তার সরকার আমলেই কিন্তু সব থেকে বেশি উন্নয়ন হয়েছে এই দক্ষিণ অঞ্চলে। এই দক্ষিণ অঞ্চলের মানুষ, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বারবার বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী যেরকমের ভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এরকমের কোনো সরকার তাদের পাশে দাঁড়ায়নি বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। তারা বলছে যে তাদের বহুল প্রত্যাশার ফলশ্রুতিতে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এসছেন, তারা প্রত্যাশা করেনি। তারপরে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য এসছেন, তার জন্য তারা কিন্তু খুশি। একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে ঘূর্ণিঝড় রিমেলে পটুয়াখালী জেলায় কিন্তু প্রায় 7 কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 7000-এর মতো বাড়ি কিন্তু আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 2000 বাড়ি কিন্তু সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে হয় যে মৎস্য বিভাগের সাথে আমরা কথা বলেছিলাম। মৎস্য বিভাগ আমাদেরকে জানিয়েছে যে 10,000 পুকুর এবং ঘেরের মাছ নষ্ট হয়ে তাদের প্রায় 28 কোটি টাকা ক্ষতি হয়েছে। এছাড়া কৃষির কিন্তু 45 হেক্টর জমির কিন্তু ক্ষতি সাধিত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। সভাস্থলের সাধারণ মানুষ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছেন। আর অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই সভাস্থলে আসবেন এবং জনসাধারণ মানুষের উদ্দেশ্যে কিন্তু তিনি কিন্তু ভাষণ প্রদান করবেন। পাশাপাশি এখানে কিন্তু সাধারণ মানুষের বন্যার্তদের পাশে দাঁড়াবেন। সেই ত্রাণের মধ্যে রয়েছে চাল, ডাল এবং নিত্য প্রয়োজনীয় পণ্য। তো পটুয়াখালীতে 2000 মানুষ কিন্তু এই ত্রাণ সামগ্রী পাবেন। তো পটুয়াখালী থেকে এই ছিল সর্বশেষ। সামিয়া জান্না। বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছে সেখানে আমরা দেখছিলাম। মহিবুল্লাহ চৌধুরী, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।